এতটা কঠোর প্র্যাকটিসিং মুসলিম হতে হবে যে হাতের মধ্যে ওই যে জ্বলন্ত অঙ্গার রাখতে পারে। ঠিক আছে, মানে একজন মেয়ে আমাদের ছাত্রী পরীক্ষা দিতে গেছে, তাকে যদি বলে যে এটা খোলো, না হলে পরীক্ষা দিতে দিব না, পরীক্ষার খাতা ছুঁড়ে দিয়ে চলে আসবে। দিস ইজ ইমান, দিস ইমান। একজন অনেক বড় বিসিএস ক্যাডার, তাকে বলেছেন যে এই সুদে সাইন করেন, চাকরির পেপার ছিঁড়ে মুখের উপর দিয়ে চলে আসবে। দিস ইজ ইমান। আর যদি এগুলো করতে ব্যর্থ হয়, নাম কাটা, ওই যে আগুন রাখতে পারেনি। এক কথায় আসহাবুল কাহফ যেমন ছিলেন তেমন হতে হবে। এখানে কোনো কম্প্রোমাইজ নাই, এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না। আপনি এক বিন্দু ছাড় দিবেন, আপনি 10 বিন্দু হারাবেন। একবার ছাড় দিবেন, কোনোদিন ধরতে পারবেন না, কোনোদিন না। এমন জব করতে হচ্ছে যেখানে হারাম আছে, জব ছেড়ে দিয়ে ব্যাংকিং জব, কালকেই রেজিগনেশন লেটার দিয়ে আসতে হবে, তাহলে এটা ইমানের পরিচয়, ইমানের পরিচয়। আদারওয়াইজ আপনি মায়ের সাথে জেনা করছেন। বি কেয়ারফুল। ইলম অনুযায়ী আমল 2। 3 নম্বর হচ্ছে ফ্যামিলিকে সিকিউর করতে হবে, ওদের পরিবার পরিজন ঠিকঠাক মতো ইসলাম পালন করছে কিনা। যদি আমরা যতক্ষণ পর্যন্ত এখানে সার্ভাইভ করতে পারবো ততক্ষণ করব, যখন আমরা সার্ভাইভ করতে পারবো না, আমরা হিজরত করব এমন কোনো জায়গায় যেখানে খাবার আছে, পানীয় আছে, যেখানে শেল্টার আছে। কারণ আপনি যদি সত্যিকারের ওই ইমান নিয়ে থাকতে চান, আপনি এই গডলেস ওয়ার্ল্ডে সার্ভাইভ করতে পারবেন না। একটা পর্যায়ে আপনাকে হিজরত করতেই হবে, কারণ হিজরতের সাথে রাসূলের সম্পর্ক, নবীদের সম্পর্ক আছে।